আল্লাহর নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো কিন্তু আমলটা খাঁটি করো, তোমার ওই অল্প আমলই নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা মুলুকের মধ্যে 29 পারার সর্বপ্রথম যে সূরাটি 29 পারার মধ্যে শুরুতেই যে সূরাটি আছে সেই সূরাটির নাম হলো সূরা মুলুক। এই সূরা মুলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং মৃত্যু দান করব, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, তোমরা আমল করো, আমলগুলো সুন্দর করো। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তমাম জগতের রাজত্ব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একক সত্য অধিপতি আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, হায়াত দিয়েছি এবং মৃত্যু দান করব। আর তোমাদেরকে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, মরণ দিয়েছি, তার একমাত্র কেবলমাত্র কারণ হচ্ছে তোমাদের মধ্যে কে কে ভালো কাজ ভালো আমল করতে পারো। এখানে আহসানু আমালা বলা হয়েছে, আকসারু আমালা বলে নাই। আকসার মানে বেশি, আল্লাহ পাক বলে নাই যে তোমরা বেশি কে কে আমল করতে পারো, কে কত বেশি আমল করো, আল্লাহ পাক এই কথা বলেন নাই। আল্লাহ পাক বলেছেন আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে কে কে ভালো কাজ সুন্দর আমল করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বান্দারা তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, সুন্দর কাজ করো, তোমাদেরকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন ওয়া মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দেগী করার জন্য। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য। এই জন্য আসেন যে কাজই করব, যে আমলই করব, কোন মানুষকে দেখানোর জন্য নয়, কোন নেতাকে দেখানোর জন্য নয়, কোন নেত্রীকে দেখানোর জন্য নয়, কোন প্রেসিডেন্টকে দেখানোর জন্য নয়। মানুষেরা আমাকে ভালো বলবে, মানুষেরা আমাকে নামাজি বলবে, মানুষেরা আমাকে দানবীর বলবে, মানুষেরা আমাকে যাকাত দাতা বলবে, মানুষেরা আমাকে হাজি বলবে, এইরকম নিয়তে আমরা কোনো আমল করব না। যা কিছু করব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য করব। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি আমল ভালো হয়, নেক কাজ যেটাই করেন না কেন, সেই আমলটা যদি আপনার সুন্দর হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, আল্লাহ পাক বলেন বান্দারে তোমার মরতে দেরি হবে কিন্তু আমার জান্নাতে যাইতে দেরি হবে না। সেই জান্নাতটা একদম ছোট জান্নাতটা কেমন হবে তা কি জানেন? আল্লাহ পাকের নবী বলেছেন সেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত হবে। সেই জান্নাতের মধ্যে এত সুখ হবে, এত শান্তি হবে, আল্লাহ পাক এত নাজ নিয়ামত দিবে। আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা, সেই জান্নাত কেউ কোনোদিন দেখে নাই, ওই জান্নাতের আলোচনা, সুন্দর বিশাল আলোচনা কেউ কান্দে শোনে নাই। এমনকি সেই জান্নাতের সৌন্দর্য মানুষেরা কোনোদিন কল্পনাও করতে পারবে না। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত ওই ঈমানদারকে আমি রব্বুল আলামিন দান করে দিব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মোহাব্বতে জোরে সুরে গলায় যত আওয়াজ আছে জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ান रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफान दियारे मदीना अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا شافيان সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে
এই বিপর্যয় দুর্যোগময় সংকটপূর্ণ বিভীষিকাময় পুঞ্জীবিত জুমাত বাদা আধার থেকে আল্লাহ পাক আমাদেরকে ছাঁটাই বাছাই করে আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট মসজিদের মধ্যে এসে বসে নিসফু লাইলাতুন নিসফু মিনাশ শাবান অর্থাৎ বাংলাতে যেটা আমরা বলি শবে বরাতের রাত আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত করেছেন। সেই প্রভুর দরবারে একবার কালিমাতু শুকরিয়া আদায় করি, সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সমস্ত নবীদের সর্দার, মানবতার মুক্তির দূত, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই মুখ ভরে বুক ভরে অন্তর অন্তরস্থল থেকে কলিজায় থেকে দিল থেকে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনার সকলে কেমন আছেন? জোরে সোরে বলেন কেমন আছেন? আল্লাহ পাক বলেন, বান্দা যখন তোমরা নিয়ামত পাও, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আমাদের মতো অনেক মানুষ আছে, তারা এখন হাটে ঘাটে মাঠে শহরে বন্দরে চাষটালে মোবাইল ফোন হাতের মধ্যে নিয়ে জায়গায় জায়গায় আড্ডা মারতেছে। অনেকে টিভির পর্দার সামনে বসে আছে, অনেকে আবার চাষটালে বসে গল্প করতেছে, অনেকে হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে পড়ে আছে আর বলতেছে, আল্লাহ এই জীবন ভালো লাগে না, আমারে তুমি নিয়ে যাও। এইরকম অসুস্থ রোগীও আছে, আছে না নাই? সেই অবস্থায় থেকে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পছন্দ করে সুস্থ অবস্থায় সর্বশ্রেষ্ঠ জায়গায় সর্বশ্রেষ্ঠ মানুষের কাতারে আল্লাহ পাক দাঁড় করায় দিলেন। নামাজ আদায় করে মসজিদের মধ্যে বসার তৌফিক দান করলেন। আবার সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা কি করো? বেশি বেশি করে নেক কাজ করো, ভালো কাজ করো, সুন্দর কাজ করো। নেক কাজ বেশি লাগে না, অল্প করবেন, কিন্তু কাজটা হতে হবে সুন্দর। কাজটা হতে হবে কি? সুন্দর। আপনি অনেক আমল করলেন, কিন্তু আপনার কাজের মধ্যে শিরকিয়াত আছে, শিরিক মিশ্রিত আমল আপনি করেছেন। নামাজ পড়েছেন, দান খয়রাত করেছেন, জিকির করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মানুষের হক আদায় করেছেন, সব কিছু করেছেন, কিন্তু তার মধ্যে ছিল শিরিক, শিরকিয়াত ছিল, আমলটা সুন্দর হয় নাই। আল্লাহ পাক বলেন, ওই আমলটা আমার দরবারে কবুলও হবে না। আমল বেশি করার দরকার নাই, আমল করো কম, কিন্তু আমলটা শিরিক মুক্ত, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বুল আলামিনকে উদ্দেশ্য করে করো। অল্প আমলই তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, কিন্তু আমলটা খাঁটি করো, তোমার ওই অল্প আমলই নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা মুলুকের মধ্যে 29 পারার সর্বপ্রথম যে সূরাটি 29 পারার মধ্যে শুরুতেই যে সূরাটি আছে, সেই সূরাটির নাম হলো সূরা মুলুক। এই সূরা মুলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং মৃত্যু দান করব, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, তোমরা আমল করো, আমলগুলো সুন্দর করো। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম জগতের রাজত্ব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একক সত্য অধিপতি আমি আল্লাহ।
আমি রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, হায়াত দিয়েছি এবং মৃত্যু দান করব। আর তোমাদেরকে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, মরণ দিয়েছি, তার একমাত্র কেবলমাত্র কারণ হচ্ছে তোমাদের মধ্যে কে কে ভালো কাজ ভালো আমল করতে পারো। এখানে আহসানু আমালা বলা হয়েছে, আকসারু আমালা বলে নাই। আকসার মানে বেশি, আল্লাহ পাক বলে নাই যে তোমরা বেশি কে কে আমল করতে পারো, কে কত বেশি আমল করো। আল্লাহ পাক এই কথা বলেন নাই। আল্লাহ পাক বলেছেন আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে কে কে ভালো কাজ, সুন্দর আমল করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বান্দারা তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, সুন্দর কাজ করো। তোমাদেরকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন ওয়া মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি, আমার বندگی করার জন্য। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর বندگی করার জন্য। এই জন্য আসেন যে কাজই করব, যে আমলই করব, কোন মানুষকে দেখানোর জন্য নয়, কোন নেতাকে দেখানোর জন্য নয়, কোন নেত্রীকে দেখানোর জন্য নয়, কোন প্রেসিডেন্টকে দেখানোর জন্য নয়। মানুষেরা আমাকে ভালো বলবে, মানুষেরা আমাকে নামাজি বলবে, মানুষেরা আমাকে দানবীর বলবে, মানুষেরা আমাকে যাকাত দাতা বলবে, মানুষেরা আমাকে হাজি বলবে। এইরকম নিয়তে আমরা কোনো আমল করব না। যা কিছু করব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য করব। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি আমল ভালো হয়, নেক কাজ যেটাই করেন না কেন, সেই আমলটা যদি আপনার সুন্দর হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, আল্লাহ পাক বলেন বান্দারে তোমার মরতে দেরি হবে কিন্তু আমার জান্নাতে যাইতে দেরি হবে না। সেই জান্নাতটা একদম ছোট জান্নাতটা কেমন হবে তা কি জানেন? আল্লাহ পাকের নবী বলেছেন সেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত হবে। সেই জান্নাতের মধ্যে এত সুখ হবে, এত শান্তি হবে, আল্লাহ পাক এত নাজ নিয়ামত দিবে। আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা, সেই জান্নাত কেউ কোনোদিন দেখে নাই, ওই জান্নাতের আলোচনা, সুন্দর বিশাল আলোচনা কেউ কানে শোনে নাই। এমনকি সেই জান্নাতের সৌন্দর্য মানুষরা কোনোদিন কল্পনাও করতে পারবে না। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত ওই ঈমানদারকে আমি রব্বুল আলামিন দান করে দিব। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত। আমার ভাইয়েরা, তাহলে আমল যেটাই হোক, আমলটা হতে হবে খাঁটি আমল। কি আমল? খাঁটি আমল, একদম সুন্দর আমল। শিরিক মিশ্রণ কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা নাম শুনেছেন, ফেরাউন নাম শুনেছেন। সেই ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সব চাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই, আমি হলাম সব চাইতে বড় খোদা। মানুষদেরকে দাস বানায় রাখছিল, গোলাম বানায় রাখছিল। ওই জাতির লোকেরা সকলেই ফেরাউনকে খোদা বলে স্বীকার করে নিয়েছিল। আমার ভাইরা, ওই ফেরাউনের রাজমহলের মধ্যে একজন দাসী ফেরাউনের মেয়ের কাজ করে, দাসীগিরি করে ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিতেছিল। কিতাবের মধ্যে এসেছে ওই দাসীটির নাম ছিল মাশেতা। ফেরাউনের কন্যার মাথা আশ্রয় দিতে দিতে এক সময় ওই চিরুনিটা হাত থেকে নিচে পড়ে যায়। এমনি সময় মাশেতা ওই চিরুনি তোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা উঠাইছে। এমন সময় ফেরাউনের কন্যা বলতেছে হে মাশেতা,
তুমি কার নাম নিলা? তুমি মনে হয় আমার বাবা ফেরাউনকে খোদা স্বীকার করো না? আমার বাবা বাদ দিয়ে অন্য কোন খোদাকে, আল্লাহকে রব স্বীকার করো? তুমি কার নাম তুমি নিয়েছো? সেই সময় মা সেতাম বলেই ফেললো, ও ফেরাউনের কন্যা, এতদিন পর্যন্ত ঈমান গোপন করে রেখেছিলাম, কাউরে জানাই নাই। মুসা কালিমুল্লাহকে নবী বলে স্বীকার করে নিয়েছি, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, কিন্তু ঈমানটা আমি বড় কষ্ট করে গোপন রেখে দিয়েছিলাম, কাউরে আমি জানাই নাই। রাত্রিবেলা গোপনীয় ভাবে নামাজ পড়ি, আল্লাহর জিকির তাসবিহ তাহলিল করি আমি। ফেরাউনের কন্যা, যেহেতু তুমি জেনেই ফেলেছ, তাহলে শুনে রাখো, জেনে রাখো, আমি তোমার বাবাকে কোনো সময় রব বলে স্বীকার করি না। রব শুধুমাত্র কেবলমাত্র বিশাল আসমান এই জমিনকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে তামাম জগৎকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহর উপর আমি ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপর আমি ঈমান এনেছি। তোমার বাবাকে তোমার বাবাকে আমি রব বলে স্বীকার করতে পারি না, স্বীকার করি না। তোমার বাবাকে আমি রব মানি না। এমনি সময় ফেরাউনের কন্যা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে অন্দরমহলে প্রবেশ করলাম। ফেরাউন ডাকতে বলল, ও আমার কন্যা, তুমি কেন কাঁদো? তোমার চোখের মধ্যে কেন পানি, কি হয়েছে? ফেরাউনের কন্যা বলতেছে, বাবা, এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে যে কাজ করে দাসী, ওই মাসেটা, সে তো কালেমা পড়েছে, মুসাকে নবী বলে স্বীকার করেছে, আর তুমি নাকি রব নয়, তোমাকে রব বলে তো সে মানে না। বাবা বলো বলো, তুমি ছাড়া আর কে রব আছে, আর কে খোদা আছে? এমনি সময় ফেরাউন রেগে গেল, তেলে বেগুনে রেগে জ্বলে উঠল, আর বলতেছে, এটা কোনো কথা নাকি? আমি ছাড়া তো আর কোনো খোদা নাই। এই মাসে থেকে ধরে নিয়ে আসো। মাসে থেকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। মাসে থেকে বলতেছে, এ মাসেটা আমার দাসী, আমার বাড়িতে তুমি কাজ করো, তুমি হলো দাসী, তুমি নাকি বলেছ আমাকে রব বলে স্বীকার করো না, আমারে বাদ দিয়ে আর কাকে রব বলে তুমি স্বীকার করো? মাসেটা ফেরাউনের চোখের দিকে তাকায়া ফেরাউনের রক্ত চক্ষু দেখে একটুও ভয় করলো না, একটুও ডরাইলো না, একটুও চিন্তা করলো না। কারণ ইমানদারেরা দুনিয়ার কোনো রক্ত চক্ষুকে দেখে ভয় করে না, একমাত্র কেবলমাত্র ইমানদাররা ভয় করে আল্লাহকে। জোরে বলুন ঠিক কিনা? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইমানদারের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তাও নাই। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, তাহলে এই এমন একটা রুজু, এমন একটা রশি, যার লয় নাই, যার ক্ষয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন এবার বললাম, এ মাসেতা, তুমি কাকে রব বলে স্বীকার করো? সেই সময় মাসেতা ডেকে ডেকে বলতেছে, ফেরাউন রে, তোমাকে আমাকে তামাম জগৎকে, আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা বৃক্ষলতা কুল কায়নাতের যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহর উপর আমি ঈমান এনেছি। ফেরাউন কই কি? আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আর আমার সাথে গাদ্দারি করো, আর তুমি আমার রাজপ্রাসাদে থেকে তুমি আমাকে রব বলে স্বীকার করো না, আর একজনকে রব বলে স্বীকার করো, আর মুসাকে নবী মানো, এর অপরাধের শাস্তি কি হবে তা কি তুমি জানো? মাসেতা বলল, এ অপরাধের যতই বড় শাস্তি দেন না কেন, সব শাস্তি মাথা পেতে আমি নিতে রাজি আছি, কিন্তু আমি তোমাকে রব বলে স্বীকার করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন সেই সময় বললাম, তুমি আমাকে যদি রব বলে স্বীকার না করো, এই অপরাধে তোমাকে আমি হত্যা করতে পারি, তোমার সন্তানদেরকে আমি হত্যা করব। মাসেতা সেই সময় বলল,
মাসে তার দুটা কন্যা সন্তান ছিল। একটা কোলের সন্তান দুধ খায়, ছোট্ট বাচ্চা মায়ের কোলে থাকে। আর একটা সন্তান মাত্র 7 বছর বয়সের একটা সন্তান, একটু চলাফেরা হাঁটাহাঁটি করতে পারে। এবার ফেরাউন বলল, যদি তুমি কালেমা ছেড়ে দাও, মাসে তারে তোমার সমস্ত ভুল ত্রুটি সব আমি ক্ষমা করে দিব। আর যদি কালেমা না ছাড়ো তাহলে তোমাকে আমি হত্যা করে ফেলবো, তোমার সাথে তোমার এই সন্তানদেরকেও হত্যা করব। মাসে তা ডাক দিয়ে বলতেছে, ফেরাউন জীবন দিতে রাজি আছি রে, কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার, নারে তাকবীর। সেই সময় মাসেদা বলতেছেন, জীবন দিতে রাজি আছি, কালেমা ছাড়তে রাজি নাই। মাসেদার কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের রাগ হয়ে গেল, লজ্জায় পড়ে গেল। শরম লজ্জায় সে পড়ে যাওয়ার পরে আমার মাসেদাকে বলল, চিন্তা করো, তুমি একবার চিন্তা করো, না হলে তোমাকে আমি হত্যা করব, তোমার সন্তানদেরকে হত্যা করব। মাসেদা বলতেছে, মরণের ভয় ইমানদার করে না, মরণের ভয় ইমানদার করে না, বেঈমানরা মরণের ভয় করে। ইমানদার একবারই মরে, বারে বারে মরে না। যদি মরতে হয় ওই আল্লাহর জন্যই মরবো, আল্লাহর জন্য জীবন দিতে আমি রাজি আছি, কোনো আপত্তি নাই। সেই সময় ফেরাউন বলতেছেন, আমার ভাইয়ের ঘটনা বলতেছি, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করতে গিয়েছেন, গত মাসে গেল আমার ভাইরা, সবে মেরাজের আলোচনা হয়েছে। আল্লাহর নবী যখন বুরাকে চড়ে যাইতেছেন, এমনি সময় একটা জায়গায় গিয়ে সুন্দর সুঘ্রাণ মেশক আম্বরের বাসনা নবীর নাকে লাগে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমি কি জান্নাতের কাছে এসে পড়েছি কিনা? জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে জান্নাত আরো অনেক দূরে, আপনি তো জান্নাতের কাছে আসেন নাই। বলে, আমার নাকে জান্নাতের সুঘ্রাণ কেন লাগে? সেই সময় জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন আবেদা সালেহা নেককারিনী নারী, ফেরাউনের দাসী, তার নাম ছিল মাসেদা। ওই মাসেদা ঈমান আনার কারণে মাসেদা এবং মাসেদার দুটা সন্তানকে ফেরাউন গরম টকবগে তেলের মধ্যে তাদেরকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছিল। আল্লাহ পাক ওই মাসেদার কবর থেকে মেশক আম্বরের বাসনা সুঘ্রাণ ছুটায় দিচ্ছে। আমার ভাইয়েরা, সেই সময় ফেরাউন বলল, ও গোলামেরা, যাও তোমরা লাকড়ি নিয়ে আসো, খড়ি নিয়ে আসো। খড়ি নিয়ে আসা হলো, বিশাল বড় একটা চুলা জ্বালানো হলো, চুলার মধ্যে লাকড়ি খড়ি দেওয়া হলো, বিশাল বড় একটা কড়াই নিয়ে আসা হলো, কড়াইয়ের উপর তেল ঢেলে দেওয়া